বড় ইলিশ আনা হয়েছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন ইলিশের সাইজটা, মানে দারুণ। ইলিশ মাছটা আজকে যা হবে মানে কি বলবো, এত বড় ইলিশ এর আগে আনা হয়নি। তো আজকে ইলিশটা দিয়ে কি রান্না করবো? সরষে ইলিশ করবো বাবা। বাস, এদিকে সরষে ইলিশ রান্না হবে। আর বাড়িতে কিন্তু মেজদা অনেক দিন আগে থেকে দেশি মোরগ পুষে রেখেছে। তো আজকে সেইখান থেকে আমাদের দুটো দেশি মোরগ কাটা হবে। নবমী মানে বুঝতেই পারছেন, একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর পুজোর সময় মানে পুজোর আনন্দ তো একটা আলাদাই, তার উপর আজকে যা হচ্ছে আমাদের মানে একদম ধামাকা, তাই তো? তো মা যাবে এখন রান্নাঘরের দিকে, আর এদিকে আমি আর লেবু চলে যাবো এখন মুরগি আনতে। চলো চলো। তো পায়ের কাছে বস করে নিতে, তুই সবাই হাতের কাছে বস করে। এরম বন্ধু কিন্তু এ কিন্তু আমাকে বাড়ির দেশি মুরগি, এ কিন্তু কিনা না। আরো আছে ওই যখন 4টা 5টা, এই যে খাঁচা, বাঘের খাঁচা। হ্যাঁ, তার মধ্যে 2টো ধরলাম। চলো। আজকের মাছটা দেখুন কত সুন্দর আর কতটা চওড়া, দেখাই আপনাদের কত চওড়া। এই দেখুন 8 আঙ্গুলেরও বেশি। আর ঘাড়িটা দেখুন কত চওড়া, আর মুখটা একদম ছোট। এই মাছটা খেতে যা সুন্দর স্বাদ হবে, দারুণ স্বাদ হবে। এইবার মাছটাকে আঁশ ছাড়িয়ে কেটে নেব। ইলিশ মাছের আঁশ ছাড়ানো একদম সহজ। দেখো জল দিয়ে সংসার জল সাদা হয়ে গেল। কত সুন্দর দেখুন মাছটা। মাছ তো কাটা হয়ে গেছে, গাবলায় তুলে আর একবার মাছটা একটু ধুয়ে নিই। আর আমি এদিকে মাংসের জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, মুরগি কিন্তু কাইটা একদম ছাড়াই ভাড়াইয়া পরিষ্কার করে নিয়ে আসি, ধুয়ে পাকলাইয়া। তারপরে কাটার পরে একটু বাড়তে লো মাছ হলো, হে কটা আবার একটু আগুনে পুরাইয়া ছ্যাঁক দিয়ে একদম পরিষ্কার করে হালাইছি। তারপরে দেখো মুরগিটা কালারটা কেমন হয়েছে। কেমন আইছে মানে সেরা কালার আইছে, একবারে হলুদ হয়ে গেছে। পিসটা করে হালাই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পিস করা তত তাড়াতাড়ি রান্নাটা হবে, আর রান্নাটা হলে খাইতেটাও পারো। তারপরে আজকে নবমী বলে কথা। আরে ভাই রে ভাই, আহা হা হা রে। সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে সর্ষে বেটে নেবো। এখানে 2 রকমের সর্ষে আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে। একটু জল দেবো। সর্ষে তো প্রায় বাটা হয়ে গেছে। এবার কটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নেবো। আরেকবার কাঁচা লঙ্কা, সামান্য লবণ, সর্ষে যত ভালো বাটা হবে সর্ষে ইলিশ খেতে তত ভালো লাগবে। সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষে ইলিশ রান্না করার জন্য মাছটা মাখিয়ে নেব। হলুদ, লবণ, সর্ষের তেল,
এবার সর্ষে বাটা দিয়ে দেবো। মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নিই। তেল তো গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার মাখিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো। এরকম সাজিয়ে সাজিয়ে দিলে আর ভাঙবে না মাছগুলো। এবারে সর্ষে ধোয়া জলটা দিয়ে দেবো। আস্তে করে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে দেবো। এবার এই ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আস্তে আস্তে জাল দেবো। বন্ধুরা, মাংস কিন্তু কাটাকাটি কমপ্লিট। এবার যাইতে হবে একটু ধুয়ে আনতে হবে, বেশি ধোয়া দিলে হবে না। আবার দেশি মুরগি তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যাইয়া কলে জল ছাড়বো, ছড়াই পড়বে, মাংসটা একটু জলে বাসাইয়া টপ করে তুলে নিয়ে চলে আসবো। চলো চলো যাওয়া যাক। মাছ এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। একটা মাছও ভাঙে নাই। সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। এবার নামিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে। মাংস রান্না করার জন্য প্রথম আলুগুলো ভেজে নেব। সর্ষের তেল আমাকেও রেডি হয়ে গেছে। চলে আছো? বেশ, আসো। আমাকে দায়িত্ব শেষ, এইবার আছে তোমার দায়িত্ব শুরু। আচ্ছা, আলু ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। এবার দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আর দেবো অল্প জিরে। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। পেঁয়াজ তো হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে আর ধনে একসঙ্গে বাটা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা।
মশলার মধ্যে এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর একটু দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেবো। মাংস সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। দেশি মুরগি তো ভেজে রাখা আলু পরে দেবো। তরকারিটা জাল উঠুক তারপরে দেবো। তরকারিতে জাল উঠে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, পাপড় কদ্দুর ভাজা হলো? ওর ভাই ভাজা পুরাই কমপ্লিট, আর আছে 5-6টা। হ্যাঁ, গরম গরম পাপড়টা তো ভাই গরম গরম। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাতে পড়লেই হয়, কিচ্ছু করার নাই। ও তেল দিয়ে আর মাখো মাখো উঠে যায়। আজকে আমাকে 51 পরিমাণ ছিল আগে, আজকে 52 হয়ে গেছে। তার কারণ দিদি, জামাইবাবু, ভাগনা বউ সবাই চলে এসে একসাথে বসে পড়ছি আমরা সবাই। ওই জন্য আজকে 52 পরিবার, সবাই একসাথে বইছি। আজকে একটু নবমীর পূজার জমায় একটু খাওয়া দাওয়া করার নিয়ে। তো বন্ধুরা পাতে পড়ে গেছে, আর কিন্তু বক্তৃতা দেওয়া যাবে না, এখন খাইতে হবে। ইলিশ মাছ তো দাও, তেল হয়েছে তো মুখ হতে তেলে ময় হয়ে গেল। হ্যাঁ, একটু জল দাও। বাস যা সেন্ট উঠছে দাদা আজকে, হালকা করে ময় তবে। প্রথমেই সরষে ইলিশ, যেমন জাহাজ আছে বাড়ি। মুরগির মাংসটা খুবই ভালো, এত সুন্দর কালার হয়েছে, স্বাদও ভালো হয়েছে। কাঠের জাল ছাড়া কিন্তু দাদা ভাই দেশি মুরগি রান্না জমবে না। এত সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিকই করছে আমার বাতো গায়ে। গরম গরম ভাত, তার সাথে যে হালকা তরকারি, তার সাথে মন মতো পিস। ব্যাপক হয়েছে মাংস।